That's fine. কাছে নেই। আচ্ছা, আমি এখানে দেখাচ্ছি। মানে এটা জিনিসটা কি আপনার বোঝা লাগবে। আপনি যে আগে করতেছেন সেটা এই জন্য গুরুত্ব দেয় জন্য আপনি সুন্দরবন করেন। এখানে এই যে মানসে এটা মেইন হলো ওয়ারিয়ার প্লাস না। ওয়ারিয়ার প্লাস মনে করে আমেরিকা, এটা গভর্নমেন্ট, ঠিক আছে, কিন্তু এটার মেইন উদ্যোক্তা হচ্ছে অন্য সায়েন্টিস্ট। যেমন আমরা রকেট, ম্যাক্সিমাম সব রকেট পাঠায় আমেরিকা থেকে, কিন্তু সেটা কোথা থেকে পাঠায়? নাসা থেকে। নাসা আমেরিকার কোথা থেকে, কে পাঠায়, কোন বৈজ্ঞানিকরা পাঠায়? নাসা একটা গ্রুপ আছে, তার যাদের কাজ হচ্ছে অ্যারোটনিক, হ্যাঁ, অ্যারোটনিকের কাজ করা, মানে এই কি কয় যে গ্রহ উপগ্রহ দিয়া এবং এই রকেট ফকেট দিয়ে কাজ করা, এদের নাম হচ্ছে নাসা। কি নাম জানেন তো? কিন্তু এরা গভর্নমেন্ট হলো কার? ইউএস। কিন্তু মেইন উদ্যোক্তা হচ্ছে নাসা, কিন্তু অরিজিন হচ্ছে ইউএসএ গভর্নমেন্ট। তো এইটার মেইন উদ্যোক্তা হচ্ছে মানসাই, যে মানসাই এইটা, এই নাসার মতো এরাই আবিষ্কার করে, এই আবিষ্কার করে প্লেস। আর ওয়ারিয়ার প্লেস হচ্ছে এরকম না, গভর্নমেন্টের মতো, নাসার গভর্নমেন্টের মতো। তাহলে এখানে ওরা যে আবিষ্কারটা করে ডেলি, এটা আপনার 1 মাসের ইয়া দিয়ে দিচ্ছে অলরেডি, কার্যক্রম দিয়ে দিচ্ছে। আজকে কয় তারিখ? 28 তারিখ করে এই কটা লঞ্চ হবে। কয়টা? এই যে ওয়ারের ডাব্লিউ যেটা লেখা, 1 2 3 4 5 5 6 7 8 9টা আজকে আবিষ্কার হয়েছে, আবিষ্কার হয়ে গেছে অলরেডি। এই যে 28 তারিখ কখন হয়েছে একটু ক্লিক করি, দেখেন, আমি দেখেন, এটা ওপেন করে এটা বোঝে, এটা ভিডিওতে গেল, এটা তার ডিটেলস। এই ভ্যান্ডর দেখতেছেন না, ইনি হলো সায়েন্টিস্ট, দুটা, উনি আবিষ্কার মেইন, ওনার নাম যে ভ্যান্ডর লেখা, IM যা আছে আছে, ঠিক আছে। এটার প্রোডাক্ট হচ্ছে ইজি ট্রাফিক বুট, ঠিক আছে। এটা কখন আবিষ্কার হয়েছে, লঞ্চ কখন হয়েছে? 28 ডিসেম্বর 2024। কবে, কবে হয়েছে? আজকে আজকে হয়ে গেছে 11টা ইস্ট আমেরিকার টাইম, দেশের টাইম। ওদের দেশের টাইমে 11টার সময় হয়ে গেছে। আর প্রাইস হলো প্রাইস হচ্ছে 17 দুখানি 34, 17 থেকে $27। তো 27 দুখানি কত? 54। 54 অর্ধেক পাবেন আপনি, 50%। কত কত হয়? $52। স্যার, এটা 54 কেন? 27 থেকে 17 থেকে 27। 27 টাকা পাবেন, $27 পাবেন আপনি। 54 অর্ধেক হলো এই $27। আপনি 50% যার আছে 50% টাকা পাচ্ছেন। তো আপনি 50% 17 থেকে $27 পাবেন, $20 ধরেন, ঠিক আছে। আপনি এটা পাচ্ছেন। আর এটা এটা এর বাকি কাজগুলো, এটার সাবজেক্টটা কি? সোশ্যাল মিডিয়া সফটওয়্যার, যেমন ফেসবুক, মানে যে কোনো ফেসবুক না, অন্য যে কোনোটার ব্যাপার আছে। এই জাতীয়, বুঝছেন? এটা এআই, প্রত্যেকটা এআই কিন্তু, মানে এআই মানে বুঝলেন তো, এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাইড। এটা আবিষ্কার হয়েছে কবে? আমি কাজ করি 2 বছর ধরে, কিন্তু এটা আবিষ্কার মেইন মার্কেট জগতে আসছে 8 মাস, এর আগে ছিল না। এআই অ্যাভেলেবেল হয়েছে 8 মাস, কাজ চলতেছে 2 বছর 2.5 বছর আগের থেকে। তো এখন আপনি এই এই যে জিনিসটা নিয়ে এখন এইটা আপনাকে যেতে হবে। তাহলে এটাকে আপনি 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 28 থেকে, আজকে 28 তারিখে বেলা 11টার মধ্যে এটা মার্কেটে আসবে। আপনি বিক্রি করবেন কখন? আসার পরে কোনো জিনিস যখন মার্কেটে নামে, কোনো ছবি, বোম্বে বলে হলিউডে বলে, সবচেয়ে সেল কোন দিন বেশি হয় বলতে পারেন? সেদিন প্রথম দিন। প্রথম দিন। পরের দিন আসছে আর কোনো কাস্টমার পাওয়া যায় কারণ অলরেডি মানুষ নিয়ে নেয়। না। তো আপনি প্রথম দিন লড়েন, তো আপনাকে 28 তারিখ বলে গেছে, তো আপনাকে আগের থেকে রেডি হওয়া লাগবে, 27 তারিখে ফুল রেডি হওয়া লাগবে। এটা ল্যান্ডিং পেজ যা যা দরকার সব, আচ্ছা, রেডি করে রাখতে হবে। জি, বুঝছেন? এগুলো আগের থেকে করতে হবে। 28 তারিখে যখন সেল হচ্ছে আপনি আপনি রাখতে হবে 28 তারিখ। না 28 তারিখে তো আপনি নিতেই হবে। 28 তারিখে নিয়ে সারাদিনের মধ্যে আপনি এগুলো রেডি করে আপনি যেন সারাদিনের মধ্যে পোস্টিং করতে পারেন, কমপক্ষে 20টা জায়গায় পোস্টিং। বিক্রির জন্য দেবেন না মার্কেটে, হচ্ছে মানুষ এখানে যাবে না, এটা এর আবিষ্কার হলো হবে না। আপনি এটা নিবেন, প্রসেস করবেন, মানুষের কাছে পৃথিবীতে পৌঁছাবেন, ওরা নিবে, তারপরে তাহলে এটা সময়ের ব্যাপার আছে না। কমপক্ষে ওই দিন আপনাকে শেষ করতে হবে যদি মার্কেট ভালো হয়।
ওই দিন যদি দিতে পারে তাহলে আপনার 100-200 সেল হওয়ার সম্ভাবনা আছে। পরের দিন গেলে এই একটা দিতে 10%, না না আরো কম, 5%। বুঝছেন তো, মানুষের আগ্রহ কমে যায়, মানুষ তখন দূর পরে দিব, কথা বুঝে আসছে, এই জন্য আপনি এটি দেখালাম, এই জন্য আমাকে এখন আপনি করলেন, আপনি আজকে এটা নিলেন, হুম, এটা আজকে আর এটা পারমিশন নিতে হবে আগের থেকে, ও আচ্ছা, এটা মেলে পারমিশন নিতে হবে, আপনি এমনি এমনি দিবেন? না দিবেন, আপনি লিঙ্ক পাবেন না তো, লিঙ্ক দেবেন, লিঙ্ক তো সাইন্টিস্ট দিতে হবে আপনাকে আমেরিকা থেকে, আচ্ছা, লিঙ্কটা দিয়ে সেটা আমি দেখাচ্ছি আপনাকে, সেটা দেখাবো, লিঙ্কটা দেবে, লিঙ্কটা মেইন লিঙ্কটা সেই লিঙ্কটা আপনাকে দেবে আমেরিকা থেকে সাইন্টিস্ট, সেটা কমপক্ষে 12-24 ঘন্টার সময় লাগবে, একদিন 2 দিন সময় লাগবে, আচ্ছা। কমপক্ষে 10-12 ঘন্টা লাগবে। তা আপনি যদি অ্যাপ্লাই করেন, আপনি যদি আগের দিন করেন, পরের দিন আশা রাখা যায় বিকালের সন্ধ্যার মধ্যে পাবেন, সন্ধ্যার মধ্যে পারলে ল্যান্ডিং পেজ টেস্ট করে রাতের মধ্যে আপনি মার্কেটিং করতে পারেন। এখন আপনার সাইড দেয়, আপনি 20টা সাইড দেবেন, কেমনে দেবেন? এখন মনে করেন আপনি আপনার এটা লিঙ্ক নাই, বুঝেন কথাটা, এখানে লিঙ্ক এখন এখানে আপনার নাই, বানাবেন তারপর দেবেন, হুম। তো এই জন্য আগে আমরা থেকে বানায় রাখতে হবে। এই জন্য আমরা আগের থেকে ফটাফট সব সন্ধ্যার মধ্যে বিকালের মধ্যে আমরা 2টা সাইড দিয়ে দেবো, 2টার বেশি দেওয়া যাবে না। আমি 20টা নেবো এই জন্য 10 দিনের জন্য, এক একদিন 2টা করে। স্যার একটু বুঝি নাই, মানে এখানে লিঙ্কডিনের তো 20টা সাইট 20টা থাকবে, সাইড নেবে তো তার মানে প্রতিদিন 2টার বেশি আমি দিতে পারবো? 2টা বেশি, সেটা লিঙ্কডিন রেস্ট্রিকশন, সেটা লিঙ্কডিন রেস্ট্রিকশন, আচ্ছা, রেস্ট্রিকশন বেশি দিলে ব্লক করে দেবে। ফেসবুকে 2টা দিতে পারবেন সকালে, ফেসবুকেও 2টা, লিঙ্কডিনেও 2টা। হ্যাঁ, এর বেশি দিলে তো আপনি ব্লক করে দেবেন। আচ্ছা, আমি আমি দেবো অনেক জায়গায়, আমি 20 জায়গায় দেবো, সেটা লিঙ্কডিন তো না, পিন্টারেস্টে দেবো, অমুকটা দেবো, তমুকটা দেবো, কথা বুঝছেন না জিনিসটা, সেটা আমি পোস্টিং, ওদের পোস্টিং দিতে আমি 1000 জায়গায় দিলে ওদের সমস্যা, ওয়ারির প্লাসের সমস্যা নেই, সমস্যা হচ্ছে আপনার সাইডে, জি। ক্লিয়ার বুঝে আসছে? জি। তাহলে 20টা কেন 20টা নিলাম? কারণ হলো আমি একদিন পর পর দিব, একদিন 2টা দিব, এরপর দিন 2টা দিব, হ্যাঁ, তাহলে এটা যদি আপনি 20টা না রাখেন তাহলে আপনি দিতে পারবো। দিবেন কেন? এই জন্য আমি 1 তারিখে চলে যাই, এটা 3 লাখ, এটা 30 মিলিয়ন, 3 মিলিয়ন 3 মিলিয়ন, যেটা 30, সবচেয়ে বেশি ওটাই দিব প্রথম দিন। এটা দিলেন, 30 লক্ষ লোকের দিচ্ছেন, এটা কি এটার মধ্যে আরে এইটা দেওয়া যাবে? আপনি যেটা যে প্রোডাক্টটা দিচ্ছেন সেটা কি এখানে আর দেওয়া যাবে? না, একবার দিয়েছি। একবার দিচ্ছেন, আর লাইভে দিতে পারবেন, কথা এই কমপক্ষে লিঙ্কডিনে এই পোস্টিং দিতে পারবেন, অন্যটা দিতে পারবেন, কিন্তু এটা দিতে পারবেন না, কারণ এটা দিলে ব্লক করে দেবেন, আপনি একই জিনিস কয়বার দেবেন না, সেটা সেটা কোন জায়গায় দেবেন না, অন্যগুলো দেবেন, অন্যগুলো তো পাইনি, ওটা এগুলো ট্র্যাক রাখবে কি করে কাজ, যে আমি এই এই সফটওয়্যারটা এখানে এখানে পোস্ট দিয়েছি? সেটা তো আপনি এখানে লেখাই আছে, এই জন্য এত কোনো কিছু লিখে দিন। আপনি এই যে এখানে পোস্টিং করছেন কোথায়, এখানে লিখবেন তো, এখানে এখানে তো আমি লিখবো এটা কোথায় কোথায় পোস্ট করেছি, আচ্ছা, এটা কোথায় কোথায় পোস্ট করেছি, ওটা ট্র্যাক রাখতে হ্যাঁ এটা আমি না, আমি এখানে লিখে নেবো, আমি এই জায়গাটায় লিখে দেবো কোথায় আমি পোস্টিং করেছি, আমার কথা বুঝেন? জি। এখানে এখানে পোস্টিং আপনি কোথায় করলেন, ও সরি, আপনার এখানে লেখা থাকবে, আপনি এই যে মনে হয় এখানে করেছেন, জি। আপনি এখানে করেছেন, কয় তারিখে করেছেন, এটা এটা লেখা থাকবে, ও আপনি এখানে টার্গেট করবেন, এখানে বাড়তেই থাকবে, এখানে 20টা সিরিয়াল আসতেই থাকবে, বুঝে আসছে? এখানে আপনি রেকর্ড রাখতে হবে, যেরকম আপনি 0-3 রাখছেন না, এটা এখানে আপনি রাখতে হবে, ঠিক। কোথায় কোথায় এটা দিলেন, বা এই পাশে রাখতে পারেন, যে আপনি এটা এই 1 নম্বরটা কোথায় দিচ্ছেন, এখানে রাখবেন, আমি ওটা লিখে দেবো যখন প্রেস করবো, জি। আমার কথা বুঝে আসছে? ঠিক আছে, তো এখন আপনি এটা এই জন্য আগের থেকে আপনাকে অ্যাডভান্স করে রাখতে হবে, যাতে আমরা যখন প্লাস করবো যে ডেলি 2টো করে দিতে পারি। স্যার ল্যান্ডিং পেজ আমরা আগে যেগুলো করছি ওই রকম করেই করতে হবে ল্যান্ডিং পেজ, ওইগুলোর নামই তো ল্যান্ডিং পেজ না, ওই যে শুরুর দিকে আমার কাছে page ল্যান্ডিং আছে। পেজ লাগবেই, আপনি দিবেন কোথায়, মানুষ পড়বে কোথায়, একটাই তো আছে গুগলের ল্যান্ডিং পেজ, জি। এছাড়া পড়ার কোনো পাতা আছে নাকি? হ্যাঁ, ওইটাই তো হবে। না, আগে তো আমাদেরকে কম্পিউটার দেখিয়েছেন কিভাবে ল্যাপটপ করতে হয়, তারপর সফটওয়্যারটা কিভাবে করতে হয়, ওটা আবার মানে সেটা জিনিসটা ডিফারেন্ট সেটা একটু, সফটওয়্যার কিন্তু করেছেন, পেজ না, পেজ সেটা হলো এইটাই। পেজ এটা, বুঝছেন, সেটা ডিফারেন্স হবে, সেটা আমি সিস্টেম দেখাবো, জি। এখানে যে আপনি করবেন কেমনে করবেন পোস্টিংটা, সেটা আমি দেখাই, এটা আমার লাগবে, কাজে এইটা যদি আপনি আগের থেকে রেডি করে না রাখেন, তাহলে আমরা তো কি, স্যার ল্যান্ডিং পেজটা আগে থেকে কিভাবে রেডি করবে? এই যে সফটওয়্যারটা আগে পাইতে হবে না, না আছে না তো পরে? সফটওয়্যার পরে,
আমরা জয়েন্ট অথরিটি একটা, ও জয়নিং। আপনি বাড়ি করে তো ভাড়া উঠবেন, জি বাড়ি না করে ভাড়া বাসা উঠবেন কোথায়? ব্যাপার মানে এগুলো, আগে আমাকে 20টা জয়েন করতে হবে। হ্যাঁ জয়েন করে রেডি করে রাখতে হবে, লিঙ্কডইনে 20টা, ফেসবুকে 20টা আমি জয়েন করবো আগে। জয়েন করে রাখবেন। ওকে। তারপরে আমরা যখন অরিয়ার প্লাস কাজ করবো ফটাফট আমরা ওটা রেডি রাখবো, আমরা থাকার স্থানটা রেডি করবো। বুঝা ক্লিয়ার, বুঝা? এই জন্য আমরা আগের থেকে করতে হচ্ছে, এই জন্য আগের থেকে শেষ করতে পারবো। স্যার লিঙ্কডইনে আজকে আমরা একটা জয়েন করি, দেখি লিঙ্কডইনে স্যার কি, লিঙ্কডইনটা স্যার একটু দেখি। আচ্ছা দেখছি। আচ্ছা আমি এর আগে আমি ওই আপনার দুইটা সাইড দিয়ে দিই, এটা বলছিলাম না আগে, পাঁচটা সাইড দিব, লিঙ্কডিনই কাজ করবো এখন। জি। এরপরে 1 নম্বর 2 নম্বর যে কাজ দুইটা বাকি আছে সেটা লেখ আমার কাছ থেকে। আচ্ছা। কোন দুইটা বাকি আছে বলেন, এখানে আমার ইয়াতে যান। স্যার সিপি, সিপিআর কোনটা? সিপি এর ভিডিওটা দিবেন স্যার আমাকে। সিপিআর পুরো সিপিআর ভিডিও? হ্যাঁ। আচ্ছা দাঁড়ান, আমি যাচ্ছি ওর সাইডে যাই। হ্যাঁ আর ইন্ডিয়ান ওয়ার্কের ভিডিও। আচ্ছা এইগুলো দিচ্ছি। আমি আগে আগে আমার আমার ইউটিউবে যেতে হবে। আমার চ্যানেলে যেয়ে তারা দিচ্ছি। কোনটা জানি বললেন প্রথম? সিপিএ। সিপিআর। এই তো আসছে। এখন লেটেস্টে দিচ্ছি। এটা দিয়ে দেবো, হ্যাঁ? আচ্ছা দুইটা দিয়ে দিই, কারণ এটা কি কি দিছি আমি তো আচ্ছা মনে, স্যার, দুটোই আমার দেন, আমার মনে নাই। দুটোই দিয়ে দেবেন। হ্যাঁ দুইটা দিচ্ছি, আমার মনে নাই তো কি কি ওর মধ্যে কি কি দিছি, যেমন আপনার সাথে কি কি দিচ্ছি আলোচনা হয়েছে। আলোচনা হয়েছে, এটা বলা যাবে না তো, এটা আমার পড়তে হবে, এত বড় টাইম করি। সময় নেই। কাজে আমি দুইটা দিয়ে দিচ্ছি আপনার, ঠিক আছে? দুইটা লিঙ্ক দিয়ে দিচ্ছি। তাহুরা না? হ্যাঁ হ্যাঁ তাহুরা। এটা হলো সিপিএ, একটা হলো সিপিআর, ওটা কি? আরেকটা হলো ইন্ডিয়ান ওয়ার্ক। লিখে দিলাম, সরি। সিপিএ। এটা না লিখলেও হয় এখন, এটা এটা যদি আমার ইউটিউব ধরে থেকে কেমন হবে এখন? কিছু তো লেখা লাগবে আমার, ওই মনে করছে আমি টেলিফোন নাম্বার দিয়েছি। আর এটা হলো ইন্ডিয়ান অয়েল, ইন্ডিয়ান ওয়ার্ক। ইন্ডিয়ান অয়েল, ঠিক আছে ক্লিয়ার? আমি এখন লিঙ্ক দুইটা দিচ্ছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা এটাতে লিঙ্ক দেওয়া লাগবে, সিপিএ লিঙ্ক বলা, সিপিএ LIN কে লিঙ্ক, সিপিএ লিঙ্ক 1 নম্বর, 1 নম্বর, ঠিক আছে? এটা আলাদা আলাদা করে দিই অ্যাঙ্গেল এটা। আর সিপিএ লিঙ্ক আর দুইটা দিলাম, ঠিক আছে? CPALINK সিপিএ লিঙ্ক 2। দুই আছে। ও আর ওটা সব দিছে দিই 2 নম্বর, ঠিক আছে? এটা দিয়ে দিই। ও আমি তো ইন্ডিয়ান ওয়ার্ক লিখছি, আচ্ছা ইন্ডিয়ান পরে দিয়ে দিচ্ছি। মানে নিচে স্যার আচ্ছা বড় এটা হয়ে দিয়ে যায়, তাই? এটা না, নিচে দিয়ে দিচ্ছি তাই না? একবারই দিবি ইন্ডিয়ান, INDAN ইন্ডিয়ান, সরি ইন্ডিয়ান ওয়ার্ক, ও আর কে। WORK স্পেস, ঠিক আছে? লিখে দিলাম, হ্যাঁ? আমি একটা একটা করে দিই আগে, বুঝে গেলাম এটা না? এটা কি হলো? আচ্ছা এইটা দিলাম একটা, এটা একটা, এই দুটো। এই একটা, এটা কপি দিলাম অ্যাড্রেস, এটা 1 নম্বর দিলাম, হ্যাঁ? আবার দিচ্ছি। মানে আচ্ছা দিন। এটা কত তারিখে? এটা তারিখ সমস্যা তারিখ নেই লাগবে স্যার, না তো, না। মানে লেটেস্ট দিতে যাচ্ছে, যে এইটা হলো কথা। তারিখটা দিতে দেওয়ার জন্য লেটেস্ট আমার দুই উপরে বছর। স্যার, এখানে না।
এবার ইন্ডিয়ান ওয়ার্ক, তাই না? এটা দিলাম। এটা আরেকটা স্যামসাং দিয়ে দিলাম। এটা আরেকটা দিব, না চলবে না? ও ইন্ডিয়ান মার্কেট, হ্যাঁ স্যার একটা দিয়ে দেন। দেখে লিঙ্ক তো যাবে। হ্যাঁ, না সেটা যাবে তো, কোনটা ভালো ওইটা পড়লেন। জি কোনটা কিরম দিচ্ছি কইতে পারি না তো। এটা আরেকটা দিলাম। এটা কোনটা নিলাম? এটা হচ্ছে রিসেন্টলি ওই স্যামসাং না কোন ওই তো স্যার নিচে এটা নিচেরটা স্যার, এই নিচেরটা? এটা কত তারিখ? 8 ডিসেম্বর। এটা দিয়েছেন। এটা দিছি না? হ্যাঁ আর কমেন্টটা এটা দিই, দেন স্যার, এই যে এটা দেন, এই যে 4 মান্থস আগে ওটা দিতে পারেন। এটা কি লিখেন? এটা আবার ওয়ারিয়ার প্লাসের ছবি দেখা যায়। আচ্ছা এটা কি যেন কোনটা দিলাম, দিছি ঠিকই। হ্যাঁ, এক মিনিট অন্যটা দিলাম। অসুবিধা নাই স্যার, আমি বুঝে নিতে পারি। না দেখতেছি এখন। আচ্ছা দেখি এটা দেখি। আচ্ছা ঠিক দেখি, দেখতেছি এখানে ইয়ে করলে তো দেখাই যায়। ওই অন্য পেশা পড়ছে আবার ওইটা আছে স্যামসাং, ওইটা ঠিক আছে। এটা দিয়ে দিলাম, হ্যাঁ এবার বের করে নিতে পারবেন। জি ইনশাআল্লাহ। এটা ঠান্ডা ব্রেন এখন। থ্যাংক ইউ স্যার। দিয়ে দিলাম। সেন্টে গেছে, আমার সেন্টে গেছে, আপনারটা গেছে কিনা তাহলে ধ্যান তো গেছে নি করবো। আচ্ছা আমি আপনারটা এখানে গেলেও পারবো ধ্যান করে মেইল। এই যে আসছে আমাদের এটা ছিল। এই যে আসছে স্যার। হ্যাঁ গুড, এখানে আসছে। ঠিক আছে ওপেন করে হ্যাঁ দেখি আর হ্যাঁ হ্যাঁ, ওখানে করবেন না, লিঙ্কে করবেন, লিঙ্কে ক্লিক করেন। লিঙ্কে ক্লিক করলে আপনি নির্দিষ্ট হইব, বুঝছেন? এটা কোনটা? হ্যাঁ সাউন্ড কিরকম? সাউন্ড আছে? স্যার আমার এই সাউন্ড একটু প্রবলেম আছে, আমি এক্সটার্নালি দিয়ে শুনি সাউন্ড বক্সে। যে এটা সাউন্ড কিরকম দেখুন। হ্যাঁ সাউন্ড ক্লিয়ার আছে। ওটা এন করতেছিলাম, অনেক আচ্ছা কেটে দিলাম। হ্যাঁ আচ্ছা এরপরে কাজ কি বলেন? তারপরে কি জানি বলতেছেন না, মানে লিঙ্কডিনে ইয়া করার জন্য, ঠিক আছে? আমরা লিঙ্কডিনে যাই আমরা, নাকি এটি তো নাকি ভাবলেন তো। লিঙ্কডিন না? স্যার এই ড্রেস তো আমার ওখানেও আছে, জয়েন করতে হবে। এটা আবার অটোমেটিক আশা করা, জয়েন করতে গেলে তো ভয় লাগে। আপনার ওটা কোনটা? আপনার সাইডে তো আছে, এটা বন্ধ করলে বন্ধ করে দেন। এখানেও দুইটা জিনিস, এখানেও তিনটা, তাই তো? এখানে এখন প্রোফাইল কোনটা আপনার? প্রোফাইল কোন তো? আমি প্রোফাইল গেল, এই যে প্রোফাইল, এটা আচ্ছা হ্যাঁ এই যে প্রোফাইল, ঠিক আছে। আচ্ছা প্রথম নম্বর কথা হলো এটা আর আপনি ফলো করবেন। ফার্স্ট কাজ কি? ফলো করা দুইটা, তিনটা সাইডের, মেইনলি তিনটা সাইডে খুবই গুরুত্ব দেবেন। প্রতিদিন দুইটা এই তিনটা সাইড, অন্যগুলো করেন আর না করেন, লিঙ্কডইন, আমি সাইট তো অনেকগুলাই দিব, কিন্তু লিঙ্কডিন, ফেসবুক আর পিন্টারেস্ট,
এটা ফলো করবেন, একটা করে পোস্টিং করবেন, এটা করেন আর না করেন, এটা যেন একদিনের বেশি 2 দিন 3 দিন যেন গ্যাপ না যায়। পিন্টারেস্ট তো স্যার আমি অনেকদিন হয়ে ঢুকতেছি না। ঢোকেন না, এটা করেন। আচ্ছা স্যার একটু try করবেন। অন্য আচ্ছা, ওটা দেখতেছি, এটা বলে রাখলাম। আর অন্যটা করেন আর না করেন, ডেলি বলা ঠিক না, ইনশাআল্লাহ। সময় নষ্ট করা। জি আচ্ছা, এখন আমি আপনার এখানে প্রথম নম্বরে আগে ফলো করুন। এই এই সোশ্যাল মিডিয়া ফার্স্ট 3টার মধ্যে আগে ফলো, এখানে ফলোর জন্য আসে। তো ফলোর জন্য কোনটা করবো, আমরা একটা ইয়াতে যাবো, এই সফটওয়্যার ইয়াতে যাবো, এটা গেলেই হবে। একটা ঢুকি, এখান থেকে ঢুকি, এখানে ফলো আছে, বড় বড় ফলো দেখছেন, ফলো, এখানে 10টা ফলো দেন, 1 2 3 ফলো স্যার দেন। 10টা দিব কেন? এটা 10টা দিন, লিঙ্কডিন শক্ত যান। কটা দিলাম? 4টা। আমি একটা দিয়ে দিই, এখন বলতেছি, তারপর উত্তর দিই। ঠিক আছে? এটা আর কে বলো, আচ্ছা, আবার 8টা যেতে হবে। হুম, এটা দিলাম। এবার বলেন 10টা কেন বলেন? লিঙ্কডিনে 10টা দিলাম, পিন্টারেস্টে 10টা দিলাম, ফেসবুকে খালি 3টা দিলাম। ফেসবুক খুব খারাপ জায়গা, আচ্ছা ফেসবুকে ওটা ডেঞ্জারাস জায়গা তো, ওই জন্য 3টা বেশি দেওয়া যাবে না, 4টা দিলে ব্লক করে দিবে। কাজে ওটা, আপনি প্রিন্টারে যদি 10টা জায়গায় 20টা দেন কিছু বলবেন না, লিঙ্কডিনে দিলেও কিছু বলবেন না। এরা এত খারাপ। আর ফেসবুক তো মারাত্মক, খালি ধরে ধরে কাটবে, আপনি যে কোনো সময় মনে করেন। জি অনেকটা ওরকমই স্যার, ঝামেলা করা অনেক। ঝামেলা, বহুত ঝামেলা। তাহলে আমরা ফলো কটা দিলাম, এটা ফলো, বাকি ফলোটা 4টা দিলাম মনে হয়, কি করে দিলাম? 5টা দিচ্ছি। এটা ডেলি 10টা করে দিলাম, সকাল বিকাল এটা দিয়ে দিলাম, সকালে 5টা দিলাম, দিলাম। সাবজেক্ট গিয়ে হলো সফটওয়্যার ইঞ্জিনিয়ার দিয়ে মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এই যেখান থেকে একটা নেবেন, কোনো একটা দিলেন, এটা নেন, এখানে আছে তো। যে কোনো একটা, ওটা আর সার্চ করে দেওয়া দরকার নেই, যে ফলো চলে আসছে, খুললেই ফলো চলে আসবে, আর খোঁজা লাগবে না। বাঙালি ফলো করবেন না, এই যে আরো 5টা দিয়ে দিন, বুঝেন নি, এগুলো সব বাইরের লোক, কথা বুঝে আসছে, এদেরকে দিবেন। এবার এটা আমরা কাছে, এইবার জয়েন যাবো আমরা, জয়েন করার জন্য এখানে এইবার জয়েন হলো আর এক রকম। সেটা কি লিখবো বলেন তো? জয়েন, আমরা জয়েনের আমরা কি করবো, আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ার গ্রুপ, ঠিক আছে, গেলাম, এখানে এন্টার করেন, এটা কাজটা ছেড়ে যাই। হ্যাঁ, এইখানে গেলেন, গ্রুপে গেছেন, তাই আমরা কয়টা গ্রুপ, কয়টা করছি দেখি, এটা এটা কয়টা করছি, মাত্র 4টা করছি এখন। ঠিক আছে, তাই আমরা এখানে গেলাম, এখানে যেয়ে দেখেন আর কোনটা লওয়া যায়। এবার দেখেন, এই 3টা লিখছি, ঠিক আছে, আর কোনটা লওয়া যায়? 85K, এটা দেয় না তো, এটা পাওয়া যাবে, এই যে 90K লিখলাম। ঠিক আছে, বুঝে আসছেন না বুঝে আসেনি? প্রথম নম্বর দেখবেন, এটা 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 পাবলিক কিনা এটা দেখতে হবে। ঠিক আছে, আপনি খোলেন আগে, এই জন্য আগের থেকে জয়েন করবেন না, এটা ওপেন করবেন, ওপেন করলাম, পাবলিক গ্রুপ, তাহলে ঠিক আছে। 87K, ধরেন 88K, ঠিক আছে, এইবার আপনি জয়েন করেন, দেখে জয়েন করবেন, বুঝছেন? জয়েন করছেন কি এটা না, জয়েন করবো, এই যে জয়েন করবো, ঠিক আছে, এই এখন দেখে যাবো, রিপোর্টটা এখানে আসবে, দিয়েছে অলরেডি, দেখছেন এই যে একটা কনভারসেশন দিছে, এটা অ্যাডমিন মেসেজ পাঠাইছে, এটা ক্লিক ওকে করাবেন, হয়ে গেল, আপনি পোস্ট হয়ে গেল, বুঝছেন? এটা ক্লিয়ার, এই যে এখানে পোস্ট করবো পরে। এখন আপনি এটার নামটা নেন, এর নামটা নেন, এই যে নামটা পুরো নিলেন, কন্ট্রোল C, ঠিক আছে, এটা কন্ট্রোল C, এটা করবেন আপনি বাসায়, ওই ফেসবুক করুন, স্যার আমার 03-তে এটা আমি দেখাই দিলাম, এই জন্য ফেসবুক, লিঙ্কডিন, লিঙ্কডিন না, লিঙ্কডইনে লিঙ্কডিন আছে, এটা আমি দেখাই দিলাম, এই জন্য নিজেই করে দিচ্ছে, আপনি বাসায় করবেন, ঠিক আছে, এটা ব্যাক করা লাগবে আবার, নিচে পরে একটু নতুন বদলেছে যেদিনটা 10-12 দিন, তারপরে আমার ডিস্টার্ব করো। আচ্ছা, এবার লিঙ্ক দেন এটা, এবার লিঙ্ক এই যে লিঙ্ক, কন্ট্রোল C, ঠিক আছে, লিঙ্কটা বসা দেন, কন্ট্রোল V, ঠিক আছে, কতগুলো লোক, এ- কত লোক, কত, 80 ওই সংখ্যা কই, 88, 500, 87 88 বা 8 করে দিন, 85 80, 87.5 হ্যাঁ 80 করে দিন, লিঙ্ক, লিঙ্ক, এটা কয় নাম্বার?
এটা সব আজকে একটা করলাম, জি, আচ্ছা এটা নাম্বার পরে দিই, তাই না দিলেই হবে। আচ্ছা তো আমি করি আর ওই আপনি বাসা করবেন তো এই জন্য আমি করে দেখা দিচ্ছি, আপনি যেটা বাসা করবেন, তো আমি একটা একটা এই যে এটা করুন, এই যে ওটা তো পাচ্ছেন না, ওটা বন্ধ করে দেন। ওটা স্যার লিঙ্কডিন সার্চ দিই এখানে আচ্ছা যান, আবার 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 যাবেন। সুবিধা হবে না আশা করতেছি। এখান থেকে স্যার আমি লিঙ্কডিনে গেলে আমি তো এটা ক্লিক করলেই হবে তাই ইয়ে তো? হয়েছে তো, আমি এবার পরে একটা যাবেন, না ওটা খুলবেন। আচ্ছা এখন আমাকে ফেসবুকে যেতে হবে তাই না স্যার? লিঙ্কডিনে এখানে যাবো কি করে? ফেসবুক থেকে নাকি এটা ফেসবুক না তো, এটা বুঝলেন না, আপনি ওখানে ডাইরেক্ট যান না। এখান থেকে? হ্যাঁ এখানে যান, হ্যাঁ এটা ব্যাক করবেন, না এটা হবে না, তাই না স্যার? এটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার দেন, আবার লিখবেন। এখানে দেখতে হবে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ইউএসএ, না ইউএসএ রেখে নিন মনে হয়। ইউএস না লিখে স্যার হবে, বাংলাদেশের গুলো চলে আসে। নুরাজুল মাহমুদ হচ্ছে ইউএসএ কেন? টা কাটেনি, তো অভ্যস্ত হয়ে গেছে, আপনি চলে আসবে, লেখা লাগবে, নতুন বারে লেখা লাগবে। হ্যাঁ, হ্যাঁ, আসছে। এবার আসছে। তারপরে ওটাই তৈরি, নতুনটা স্যার কিভাবে দেখবো আমি? ওটা কাটেন, রস কাটেন, এটা রসে ঘা এটা কাটেন, এটা খামা খাইছে। ও না আপনি এটা না, স্যার আমরা ওই যে যেইটা নিলাম সেই এখানে এখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ক্লিক করেন, গ্রুপে যান, এখানে এখানে ক্লিক করেন আবার। ওই যে গ্রুপ না সার্চ হ্যাঁ পোস্ট ইন না ইঞ্জিনিয়ার গ্রুপ লিখবো স্যার এখানে? হ্যাঁ গ্রুপে যান, আর ওই এবার এন্টার দেন, ব্যাক করেন তো দেখি আইতেছে নাকি, না না না, আবার ব্যাক করেন। আচ্ছা এটা করেন, এটা করেন, এটা করেন, ওটা বাসা ঠান্ডা ব্রেনে করেন, সময় নষ্ট করে লাভ নেই, জি ওটা ঠান্ডা ব্রেনে করেন। এলেন এটা করেন, যেটা মাউস দিয়ে করেন, ওটাকে আমি জায়গা একটা দিই। স্যার আমি হয়েছে, বাসায় আমার করবো। আমার লক করে দেবো, স্যার অফ লাগবে না থাকবো কেন? এবার পরেরটা করবেন। আমি ইস্যু যাব। আপনি এখানে যান, পরেরটা গেলেই হবে, ব্যাক করলেই হবে, ব্যাক করেন। এরপরে আরো যান, লিথিয়াম, সফটওয়্যার ইঞ্জিনিয়ার এগুলো হয়ে গেছে, এবার নিচে যান। এটা দেয় না, এই জন্য দিতে চায় না, এই যে এটা দিতে, হ্যাঁ এটা নিতে নিতে চায় না, পেন্ডিং দিয়ে দেয়, এটা দেন, এটাকে এটা ক্লিক করেন, এটা পেন্ডিং দেয়, দেখি দেয় কিনা আপনাকে দেখে। ঠিক আছে রাখেন, এটা কত 85, ঠিক আছে, আপনি এবার জয়েন করেন, দেখেন এটা লেখাটা দেখেন, পেন্ডিং হলে কেটে, এটা পাবলিক গ্রুপ সফটওয়্যার ডেভেলপমেন্ট হ্যাঁ এটা এআই। ঠিক আছে, এটা ঠিক আছে, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ঠিক আছে, এটা আমি দেখবো কি লিখছি, অ্যাপ্রুভার, আরে এবার দিয়ে দিল দেখি, আবার স্যার ওকে দিতে ভালো হয়েছে। এবার আপনি ইয়ে করেন, ফলোয়ার করেন, হলো অনেক করছি, আপনি এবার নামটা নেন, নামটা কপি করেন, কন্ট্রোল সি। বা লিঙ্কটা নিব। এটা কোনো ঝামেলা নেই, দেখছেন কত একটা ঝামেলা আপনার ওটা লেগে গেল, কত লোক কত, আর কপি করলেন আগে, 86 কে 36, এটা 6 নম্বর হয়ে না, তারিখটা দিয়ে দেন, আজকে কয় তারিখ, আজকের তারিখ দেন, তারিখ লিখে পারেন, আজকে হলো 28 12, ডিসেম্বর। 12 ডিসেম্বর না 12, আপনি আবার ডিসেম্বর লেখা করতে শুরু করেন, একবার হ্যাঁ এটা, হ্যাঁ এটা আবার এটা কপি নিচে, করি। হ্যাঁ কপি করেন না তো আবার পচিয়ে আসবে, কন্ট্রোল ক্লিয়ার, দুটো করে করবেন সকাল বিকাল, এটা এই কয়দিনই করে ফেলবেন। ইনশাআল্লাহ। এবং কেমনে করবেন আমি একটু দেখাই দিই, আপনি এগুলো সংখ্যা দেখবেন, এগুলো দেখে দেখে করবেন, যেন জি ডিলিট না সংখ্যা করেন। পাবলিক কিনা। হ্যাঁ
পাবলিক কিনা, ঠিক আছে? এখানে ফলো করি আমরা। ফলো করছি তো, আমি অনেকগুলো করছি, 10টা আর দরকার নেই। ও, আচ্ছা আমি তো ওখানে করে আসছি না, এটা পরে করে দিন, কালকে করেন, মানে ফলো তো অনেকগুলো করেছি, আমি করে দিলাম না, এত আবার দিলে আবার কেটে দেবে তো, 10টার বাইরে যেন না, আচ্ছা এটা দিলে কিছু হবে না, কিন্তু আমি রিস্ক দিই না, আচ্ছা, না কেন ভালো। এই টাইমে বন্ধ করে দিলি আপনার আপনার কাজই নেই। কাজই নেই, এই জন্য কাজে এটা করে বন্ধ এবার স্যার আমরা আজকে ইসে করবো, বলেন। প্রিন্টার্সে যাব। হ্যাঁ, একটু আমার নতুন একটা কাজ দেওয়া দরকার না, আপনি কাজ করবেন না, কি কাজ করবেন? স্যার প্রিন্টার্স দেখান তাহলে আমাকে। পিনটাই এটি তো বাসায় করতে পারবেন, কিন্তু আমার তো একটা কাজ দেওয়া দরকার, দেন তো কি প্রিন্টার আছে না, কি কাজ দেবো? স্যার, প্রিন্টার্সে আমাকে আগে link দেখবেন, করে দেন। দাঁড়ান, মানে আমি কাজ করাতে চাচ্ছি আর কি। আচ্ছা, এখানে যান, এটা করেন, প্রিন্টার যান, এগুলো কেটে দেন, এই মাংস কেটে দেন, এই যে মাংসের লিঙ্ক কেটে দেন, এটা কেটে দেন, সফটওয়্যার কেটে হ্যাঁ, এটা কেটে দিলাম, দেন, হ্যাঁ, ডান কেটে দিলাম, ক্যাপ্টেন কাটলে নাকি? আচ্ছা, যান, আপনি কাটেন কাটেন, সিপিএ সিপিও কাটেন, কেটে এটা দিলাম। মেইলে কেটে দিচ্ছি না। আচ্ছা, তাহলে ওয়ারের প্লাস কেটে দেন, তাহলে ওয়ারের প্লাস তো দরকার নেই। হুম। স্যার লাগবে তো এটা, এই যে এখানে আমরা লিখবো এখন, না, প্রিন্টার লিখি না, প্রিন্টার্স লিখবো না না স্যার। প্রিন্টার লিখি না, ও, প্রিন্টার তো ইয়ার মধ্যে দিয়ে দেবেন, আপনি ওয়ারের প্লাস করেছেন, প্রিন্টার ইয়াতে দিয়ে দেবেন, কোথায় বলেন তো? ওই যে আপনি 03-তে। 03 দেবেন, এটা এত ভেজাল বাড়ায় লাভ নিত। আচ্ছা স্যার, ওই তিনটা স্যার যে ইম্পর্টেন্ট বলেন সেজন্য এটাকে আমি আনতে চাইছি। প্রিন্টার সাইডে এই সাইডটা ওইটার সাইডে জয়েন করতে হবে, প্রিন্টার জয়েন করা লাগবে। আচ্ছা এটা কেন দিতে হয়েছে জানেন? এখানে জয়েন করতে হবে 20টা জায়গায়, নির্দিষ্ট জায়গায়, প্রিন্টারটা নির্দিষ্ট জায়গায় না, প্রিন্ট তো পুরো পৃথিবী ওপেন, আচ্ছা, বুঝতেই পারলাম? আপনি তাহলে স্যার প্রিন্টার্স কি আমার রেগুলার পোস্ট করতে হবে? রেগুলার পোস্ট করতে হবে, রেগুলার কমপক্ষে 2টা করে পোস্ট করবেন। কিন্তু এখানে একটা জিনিস দেখায়, এইটা দিয়ে আপনাকে আমরা কেন করছি, এটা কেন, এটা না, কেন করছি এটা, কারণ আমরা লিঙ্কডিন তো অনেক বড়, কমপক্ষে লিঙ্ক নিয়ে 500 ইয়ে আছে, মেম্বার আছে, ফেসবুকে 500 মেম্বার আছে, আমরা তো পুরো করবো না, আমরা একটা নির্দিষ্ট টার্গেটের লোকের কাছে করবো, আচ্ছা নির্দিষ্ট গ্রুপে করবো, 500-এর মধ্যে আমরা 20 জনের কাছে করবো, যেগুলোর মধ্যে সংখ্যা আছে, অনেকে 5 জন 10 জন 50 জন, ওগুলো করবো আমরা, না, তো ওটা আগের থেকে আমাদের রেডি করা লাগবে, আমার কথা বুঝছেন? জি। আমরা গ্রুপ দেখে করবো, যেহেতু আমরা নির্দিষ্ট গ্রুপ করবো, গ্রুপ আছে 500 করে, 1000 গ্রুপ আছে, লিঙ্কডিন এবং ফেসবুক, তো আমরা কোনটা করবো? আমরা যেগুলো আগে বেশি। বেশি বেশি দেখে 20টা করে রেডি করবো, ওই 20টা দিয়ে করবো। না, জি স্যার। আন্তবলতে করলে তো হবে না, কিন্তু প্রিন্টার্স তো কোনো গ্রুপ না, প্রিন্টার্স তো পুরো ওয়ার্ল্ড ওপেন, আচ্ছা আচ্ছা, 2000 কোটি লোকের কাছে ওপেন, সেটা সবার কাছে যাবে, আমার কথা জি বুঝতে, স্যার। ওটা টার্গেট পিপল যাবে, যার দরকার সে, জি, পুরো পৃথিবীতে যাচ্ছে এটা। কিন্তু আমরা সফটওয়্যার গুলো এই তিনটা হিসেবে পোস্ট করবো। তিনটে, তিনটা না, আরো তো পোস্ট করবো, আমরা পোস্ট করবো, কিন্তু এই তিনটা খুব গুরুত্বপূর্ণ, এই তিনটা সবচেয়ে বড়, পোস্ট করবো এইগুলো তো সব কটাই, যেগুলো লাল দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন যে লাল, এই যে, এই যে হলুদ হলুদ, তো অডিও প্লাস সফটওয়্যার। হ্যাঁ, হয়তো এই মেইন তো এটাই, এই সফটওয়্যারের জন্য আপনার 7টা সাইট, আমি 7টা সাইডে ইনকাম করার যদি করেন, 7টা সাইড হবে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়ারিয়র প্লাস, তারপরে হলো ফ্রিল্যান্সিং, তারপরে হলো মার্কেটিং, মার্কেটিং আপনি সময় পাবেন কিনা আল্লাহ জানে, হুম। আমার কথা, মার্কেট তো অনেক বড় বড় সড় করা লাগে, ও, সবার ইম্পর্টেন্ট হলো অডিও প্লাস, ওয়ারিয়র প্লাস, তারপরে স্যার তারপরে ফ্রিল্যান্সিং, এই যে ডান দিকের যেটা, বাইরের যেটা বহির্বিশ্বের যেটা কাজ আপনার ছেলেরা শিখাইতে ছেলেন, মানে আমি আউটসোর্সিং এর কাজ করবো। আউটসোর্সিং এর কাজ, আচ্ছা, ওটা হলো ফ্রিল্যান্সিং, ওটা হলো 2 নাম্বার। ওটা হলো 2 নাম্বার, ওইটাও অনেক বড়, কিন্তু এর আগে এখন ওয়ারিয়র প্লাস চলে আসছে, আচ্ছা এটা হলো 1 নম্বরে গেছে, ঠিক আছে, 2 নম্বর হলো ওইটা, ওইটা তো বাইরের কাজ, জি আমার পুরো পৃথিবীরই কাজ করবে না, জি স্যার। এই দুইটা হলো মেইন, এই দুইটা সবসময় রেগুলার আপনার করা হবে, জি লাইনে থাকতে 2-4 ঘন্টা করে থাকতে হবে, কিন্তু এইগুলো আপনি পোস্টিং মন ছেলে করলেন না, মন ছেলে করলেন, করলে পয়সা পাবেন, না পারলে পাবেন, বিক্রি হবে না, জি এটা আপনি নিজের, জি বুঝতে পারছি। জি স্যার। 7টা সাইড এখানে আপনার, 7টা সাইডের মধ্যে দুইটা হলো আপনার, আপনি নিজের না, 5টা আপনি নিজের, মানে সিপিএ মার্কেটিং যেটা, ওটা আমার না, ফ্রিল্যান্সিং আমার না। না না, সিপিএ মার্কেটিং আপনার, এই স্যার এখানে যে অডিও প্লাস যেটা, ওয়ারিয়র প্লাস এটা, এটা সিপিএ এর মধ্যে, সিপিএ লাইনে পড়ে, এটা দিয়ে রাখছি সাইড, আর কোথায় কোথায় সাইড আমার, এই জন্য ওয়ারিয়র প্লাস এটার মধ্যেই দিয়ে রাখছি, ও
মানে এই সাইড গুলা করা লাগবে, না তো আমার আবার আলাদা করে করা লাগবে। আচ্ছা সিপিএ তো অনেক বড়, সিপিকে আমি একটু দিছি, সিপিএ আলাদা সাইডে দিয়েছি আপনি। সিপিএ দুইটা সাইড দিছি না, বুক সিস্টেম আপনি সিপিএ করে নিয়ে নেন। ও আল্লাহ, সিপিএ তো ধরা লাগবে আপনার তাহলে। সিপিআর এর দুইটা, সিপিএ অনেক বড় সাইট। সিপিআর বই ডিজিটাল বুক আছে এক নম্বর, দ্বিতীয় হলো গিফট আইটেম। আচ্ছা তো এখন সিপিএ যে করবেন আপনি, এটা সিপিএ সংক্ষেপে কিন্তু বড় আকারে আছে আমার। আমার ওটা চার্ট আবার আছে আপনাদের, এই যে চার্ট এখানে আছে। আচ্ছা এটা দেখেন আপনি, আবার সময় নষ্ট হবে, সেটা চার্ট আলাদা আছে, বুঝছেন? 0-3 আরেকটা সাইড আছে। বই ও, বই আছে অনেক, গিফট আইটেম আছে অনেক, দেখবেন না? তো দেখি একটু ভালো নেই। আরে কাম দুনিয়া এমন কাম দেয়া বইছি, একেবারে পুরো পৃথিবী লে আইস। এই যে এখানে তিনটা দেখছেন, এই যে এটা, এই যে এটা 0-3, এটাও 0-3, এটাও 0, এই যে এই 0-3 এটা, এটা সিপিএ কাজ করবো সত্যি করে নিতে শুরু করুন। এখন আপনার এই ঝামেলাগুলো একটু কমলেই করা যাবে। এই যে সিপিএ, এই যে সিপিএ বুঝছেন, এই বুক, এই যেগুলো ডিজিটাল দেখছেন, 20টা করে বই, বইও আছে অনেক, শয় বই। এটা বই ওয়ার্ল্ড, কি করে স্যার? এই বই হলো পৃথিবীর 100, 500, 1000, 2000 বছর পূর্বের বই, ডিজিটাল বই। এই বইগুলো খুব গুরুত্বপূর্ণ বই, এই বইগুলো সমাজের কাছে নাই, জাদুঘরে আছে, হুম, পৃথিবীর জাদুঘর আছে এটা। হ্যাঁ, এই পুরাতন যত আছে, এটাকে কি বলা হয়? জাদুঘর অ্যান্টিক, অ্যান্টিক। অ্যান্টিক, হ্যাঁ অ্যান্টিকের দাম অনেক, অনেকগুলা হাজার হাজার ডলার, লক্ষ লক্ষ ডলারে বিক্রি হয় একটা ছোট অ্যান্টিক। জানেন না? জানেন না? জানি। কারো পোশাক, কারো ছবি, কারো এটা, এটা বিক্রি হয় না, কোটি কোটি টাকা বিক্রি হয়। এটা অ্যান্টিক, অ্যান্টিক বুক, এগুলা ও, ডিজিটাল বুক। তো এই এখানে স্যার আমাদের কাজ কি? এই অ্যান্টিক গুলা আমরা মানুষের বাংলা পৌঁছে দেবো। আমি জানি কোথায় কোথায় অ্যান্টিক বইগুলো আছে, এই গুরুত্বপূর্ণ। অ্যান্টিক কারা করে? যারা অ্যান্টিক সম্পর্কে ধারণা আছে তারাই করে, না তো অ্যান্টিকের বেশি 2 পয়সা দিয়ে দাম নেয় না। অনেকে কোটি হাজার লক্ষ লক্ষ টাকা মাসে ইনকাম করে অ্যান্টিকের দোকান, শোক করে আসেন, জানেন না? জানেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেওয়া অ্যান্টিকের, অ্যান্টিক শপে গেছেন জি, আপনাদের সাইডে আছে? কিসের গুলশান 2-এ আছে, দুই, এটা কত বড়, অনেক বড়। কত টাকার দোকান হবে? ওখানে দোকান তো স্যার অনেক দাম, কত? মাসে মানে ভাড়াই 1.5-2 লাখ টাকা। তাহলে কেন, তাহলে এই পুরাতন জিনিস তাহলে এবার ইন্ডিক কেন করছে? ব্যাটার বিক্রি না হলে কি আর না, ব্যাটার করে? বিক্রি তো বিক্রি লাভ হয়। ব্যাটার যদি 5 লাখ টাকা মাসে না আসে, তাতে কারিগর খরচ এগুলো দেবো কোথেকে? 5 লাখ টাকা যার আয় হয়, তার কত টাকার ইয়া আছে? এন্ডিকের চাহিদা নেই, এন্ডিক বার খোঁজে যার দরকার। আমি জানি না, আমরা জীবনে এন্টিক আমার দরকার নেই, আমার বাংলা দিল ওরা, কিন্তু কিছু কিছু লোকের এন্টিকের লেগে পাগল। জি, কি কথা ঠিক কি না? তো এই সমস্ত বই কিছু কিছু লোক পাগল। এই বইগুলা কোথায় আছে? যেমন আপনি বললেন গুলশানে, আমি যে কেউ যদি কিনতে চায়, তা আমি ঠিকানা রাখলাম, আপনি গুলশানে যাবো। গুলশান 2। এই আশেপাশে পাবেন না, এই বই সহজে পাবেন না। ঠিক এইটাও আমার আমার কাছে আছে, এই বইগুলো আমি জানি কোথায়, পৃথিবীর কোথায় আছে। যেমন ওই যে আগের দিনের রেকর্ডার, তারপরে এই টাইপের এই জিনিস, এই যে দিকে, ঘড়ি, হ্যাঁ, হ্যাঁ, ওই এন্টিক মানে ওই ঠিক, ওই- এন্টিক মানে পুরাতন, বহুত 100, 200, 500, 1000, 2000 বছর। তো আমাদের এন্টিক বই এগুলো, এই যে এগুলা বইগুলো খুব গুরুত্বপূর্ণ বই, খুবই গুরুত্বপূর্ণ। এইগুলা পাওয়া যায় না। এই যে এক ক্যাটাগরি, দ্বিতীয় হেলথের উপরে আছে, এইখানে অ্যাফিলিয়েট মার্কেটিং এর উপর আছে, হেলথের উপর, স্বাস্থ্যের উপর আছে, তারপর এখানে আছে বিউটির উপর, সৌন্দর্যের উপরে আছে। মানুষ সৌন্দর্যের জন্য পাগল, বিশেষ করে মহিলারা, পুরো পৃথিবী মহিলারা তো দেখেন না আপনার, পারফিউমের জন্য ইয়া, এই তাদের বইগুলা। কিভাবে কসমেটিক সার্জারি, মানে ব্রিটিশ পূর্বের আমলে কিভাবে কসমেটিক সার্জারি হইতো, কিন্তু এখনকারটা দেখতে পাচ্ছে, 1000 বছর আগেরটা দেখতে পাইতেছে, সেটা সে জানতে চায়। হুম, এইগুলাই কাহিনী, বুঝে আসছে না? বুঝে কি বুঝে আসছে? তো এইগুলা বই, এই যে 4 নম্বর ফিটনেস, মানুষের ফিটনেস, এটা আমি আমার সাইড তো আমি এখন করি না। না এইটা এটা স্যার কেউ আমার কাছে চাইবে না আপনি চাবে না, আপনি পাঠাই দেবেন পুরো ওয়ার্ল্ড। ও, আপনি পোস্টিং করেন কোথায়? ওয়ারিয়র প্লাস কে চাইছে আপনার কাছে? আপনার কাছে কেউ চাইছে? আপনি কি করবেন? চাওয়া লাগবে না, আমি এটা সেল হওয়ার জন্য বিক্রি করি, বিনা চাওয়াতে আপনি দিয়ে দেবেন, পৃথিবীতে এমনি পাবেন। বিজ্ঞাপন দিচ্ছি। ফেসে কেন মিনছে, ফেসবুক কেন দেন? কেউ চায় ফেসবুকে? দিয়ে দিলে সবাই পায়। কি যার দরকার সে নেবে, যার দরকার দরকার না। আপনি এই বইগুলো দিয়ে দেবেন পুরো পৃথিবীতে। বইগুলো যদি কেউ একটা নেয়, সে মাগনা পাবে, পুরো বইটা মাগনা পাবে আপনার আপনার সাইড থেকে। আমি কি পুরো বইটি ডাউনলোড হ্যাঁ, করতে পারবো? হ্যাঁ, পুরো বই দেবো আমি।
এই যে আচ্ছা। এটা খুললে না, খুললে বুঝবেন এই যে আমি এই যে ফিটনেস কোনটা নিবো দেখেন, আমি একটা দেখাই আপনাকে। একটা যে কোনো একটা নেন, এটা নিলাম। এই সেরকম একটা গুরুত্বপূর্ণ লিঙ্ক, এই ফিটনেস, হ্যাঁ কেন শিখবেন, এই যে এটা লিঙ্ক। এখানে দেখেন না বই আছে কিনা দেখেন, এই যে দেখছেন, লেসন হাউ ক্যান লার্ন ফ্রম ফিটনেস ক্লাসেস, এই যে বইটা, এটা বই, এই বইটা আমি দিয়ে রাখছি এই জায়গায়। এখানে ক্লিক করলে আপনার বইতে যেতে পারবেন। ডিটেলস পাবো। হ্যাঁ এখানে যেতে পারবেন, ডিটেলস না, এই যে আমি যাচ্ছি এখানে, এটা ল্যান্ডিং পেজ, এখানে মানুষ নেবে, এই যে এখানে আসবে। ও এটা তো কমপ্লিট ইয়ে নাই, এক মিনিট দাঁড়ান, একটু দেখে দেব। ও এটা এক মিনিট। এখানে বইটা রাখা হয়, এটা ক্লিক করলে বইটা ডাউনলোড করে নিতে ডাউনলোড করে পারবো। বইটা নেবে, মাগনা, ফ্রি। তার চাহিদা পৃথিবীর কোথাও যেতে হবে না, তার কোটি কোটি টাকা খরচ করে বিভিন্ন পৃথিবী ঘুরতে হবে তাকে এটার জন্য, সে আমার কাছে মাগনা পায়। বুঝছেন, যাক এখানে বইটা এখানেই থাকে, আমি অন্য একটা দেখি এটা সামথিং প্রবলেম। আচ্ছা, আমি কাজ করি না তো আসলে, এটা দেখি, একটা দেখি, কোনটা দেখি, আমি একটা দেখি, এটা দেখি তো, এটা দেখে এখন, এটা দেখে ব্লু প্রিন্ট, এটা অ্যাফিলিয়েট মার্কেটিং, কিভাবে মানুষ আর্ন করবে, বুঝছেন? এই আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করেন না, হুম। এটা অনেক হাজার বছর আগের থেকে চলতেছে। তখন কিভাবে করতে, কিভাবে করলে পাওয়া যায়, এই যে বইটা আসছে দেখছেন, এটা আসছে, ঠিক ওটা একটা প্রবলেম, এই যে বইটা আসছে, সে এখানে এখানে গেছে, কোথায় গেছে বলেন তো, এই যে ল্যান্ডিং পেজ, এই যে ল্যান্ডিং পেজ, ওটা এখন না, এটা না, এটা নাকি না, হ্যাঁ এটাই তো, এটাই। এইখানে সে গেছে, এটা আমার ল্যান্ডিং পেজ, এটা নিয়ে আমি এটাই পাঠাচ্ছি। এখন সে ডাউনলোড করলে স্যার এখানে আচ্ছা, আপনার সেটা এটা আমার পাবলিশ করে আমি পাঠিয়ে দিলে বিভিন্ন জায়গায় পাঠাবো, মনে করেন লিঙ্ক নিয়ে পাঠাবো, সে এইখানে আসবে, এখানে পাবে সে, এইটা সে ক্লিক করলে, এখানে যদি ক্লিক করে, এখানে এটা তো আমাজন না, না। এটা সিপিএ, আমার কথা বলি, এটা সিপিএ, এটা অন্যটা কম্পিউটার হলে আমাজনে নিয়ে যাবে, জি। আর এটা কোথায় নেবে, আমার সেই জাদুঘরে নেবে, হ্যাঁ, নিল। আমি এই জাদুঘরে নিয়ে দিয়ে দিচ্ছি যে এইটা জাদুঘরে, সেই জাদুঘরে বই আমার আমি সেটাকে ব্লক করে রাখছি জাদুঘর, এই বইটা আমার ক্যাপচার। আচ্ছা। এখন এখানে সেই লিখছে কমপ্লিট সার্ভে বিলো টু কন্টিনিউ, আমি বলছি ডাউনলোড নাও, আফটার কমপ্লিশন দিছে, এটা যদি সে সার্ভে করে, মানে এটা ডাউনলোড করে, তাহলে এই বইটা পেয়ে যাবে, এই কথাই বলছি আমি, তাহলে আফটার সে কমপ্লিশন তো দিচ্ছে। স্যার ফ্রি ডাউনলোড করতে পারলো, তাহলে ওই লাইব্রেরির কি বেনিফিট হলো? না, লাইব্রেরি তো না, লাইব্রেরি তো পুরানো বই দেখে, কেন পুরানো জাদুঘরে কি করে, লাইব্রেরি পয়সা নেয়, ঢুকতে তো পয়সা লাগে। সেটা ঢুকতে গভর্নমেন্ট নেয়, সেটা আচ্ছা। আপনার সরকার নেয়, হ্যাঁ। এটা ওদের তো জাদুঘরের তো কোনো জাদুঘরের একটা প্রতিষ্ঠান নাই, জি। সেটা তো কোনো জাদুঘর, সেই বই জিনিসটার তো কোনো আইন, না এটা যে এটা লাভ হইলো, সে বইটা মাগনা পেলো, আপনি $50 পাবেন, স্যার, আপনি যে পাবলিশ করলেন আপনার বেনিফিট কি? আমার $50 দেবে সিপিএ, আমি এটা মানুষের কাছে প্রচার করলাম দেখে, অনলাইন একজন নিলে $50, আমার 100 জন নিলে আমি $5000 পাবো, বুঝে 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 আসতে পারলি, এটা তার মানে বাংলা, আমাজনের মতনই সিপি আরেকটা আলাদা সাইট। এটা সাইডই আলাদা হয়, আমাজন তো পয়সা দিয়ে কেন লাগবে, এটা তো মাগনা, আচ্ছা। বুঝে আসছে, আমাদের আবার গিফট আইটেম আছে, আমাজনে না 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 এটা সিপি? সিপির মধ্যে, এই যে গিফট আইটেম আমি দেখাই আপনার, কই গেল এত কাহিনী, যেটা গিফট আইটেম, নিচে গিফট আইটেম, আমি তো স্যার অনেক পিছিয়ে আছি, না না এটা হয়ে কিভাবে যাবে, শিখবো? এটা হয়ে যাবে, আপনি আপনি আমি যেভাবে বলছি ফলো করলেই এটা হয়ে যাবে। এটা আমি আপনি আপনি যদি কামাই না করেন, হ্যাঁ রেগুলার যদি করেন, কমপক্ষে আমি আশা রাখি যে 5.5 মাসের মধ্যে শেষ করতে হবে, এটা আমার টার্গেটই থাকবে, কারণ কাজ না করলে তো হবে না, কাজ করাবেন। আচ্ছা এখানে দেখেন, শোনেন, প্রথম যেদিন যেগুলো ছিল, তার থেকে আপনি এখন চিন্তা করেন বেশি, প্রথম ধাক্কাটাই তো মেইন, প্রথম 2 মাস আপনি খুব কঠিন, কারণ সব নতুন বুঝতে হয়, কাজগুলো নতুন করেন না, জীবন লাইফে প্রথম শুনছেন, এখন তো আর এগুলো করা বলা লাগে, আপনি সুন্দর সবই করতে পারেন, একটা জিনিস দেখাই দিলে পারেন না আপনি, লিঙ্কডিন ফেসবুকের এই কাজগুলো এখন তো আগে আগে পারেন, শুনেই নেই নাম। তাহলে এইগুলো আমাকে দেখাইতে তো কষ্ট লাগছে, এখন তো আর লাগে না, পোস্টিং, এখন তো পোস্টিং আপনি নিজেই পারেন, আমি বললেই ওই যে একবার দেখাই দিলে জিনিসটা তো রান হয়ে গেলে প্রথম 2 মাসে বহুত কষ্ট হয়, কারণ একে দেখাইতে হয় এভাবে, এইভাবে মার্চ করো, এইভাবে ল্যান্ডিং পেজ করো, এটা তো আর লাগতেছে না আপনি, কি কথা, গিয়ারে সেকেন্ড গিয়ারে উঠে গেলে টপ গিয়ারে উঠাতে বেশি সময় লাগে, আগে 2 মাসে যে ক্লাসটা হবে সেটা 15 দিনে, এখন সেই এখন তো অনেক বুঝে ফেলেছে, এই যে এইগুলো আগে বুঝছেন আপনি। আচ্ছা এই জিনিসটা আপনি দেখেন, এই যে এটা গিফট আইটেম,
এই যে এখানে দেখেন একটা সাউথ আফ্রিকা, এটা গিফট, এটা করবো করাবো, এটা জিনিস কি স্যার? এটা ফ্রি, এটা ফ্রি। উইন ইউর আইফোন 15 প্রো দেবে মাগনা। কিভাবে কি কাজ সেটা করলে? আপনি জানেন কে মাগনা দেবে? লটারি আপনার জানা আছে কোথায় দেবে? এই দেখেন এখানে, এই যে এখানে দেখেন, এখানে খুলি, এই যে খুলি, এই যে খুলি, খুলতেছি দেখেন, দেখতে যখন কিউরিসিটি থাকা দরকার, এই জন্য আপনি, এই জন্য পোস্টিং মার্কেটিং জানতে হবে। এখানে গেলেন আপনি, এইটা এই যে এটা, এই যে আইফোন 15 প্রো বর্তমানে বাংলাদেশে 1.5 লাখ টাকা দাম আছে। হুম, কি সস্তা? তো এটা যদি কেউ মাগনা পায়, কি মাগনা পাইলে কি হবে? লুফে নিতে চাইবে। তো আপনি পুরো পৃথিবী কোথায় মাগনা পাওয়া যাচ্ছে আপনি দেবেন? এই বাংলা আমি জানি মাগনা পাওয়া কোথায় পাওয়া যায়, বিভিন্ন ওয়ার্ল্ডে এটা দিছে। এটা কোন কান্ট্রি জানেন? কান্ট্রি লেখা আছে সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকাটা এই অফারটা দিছে। অনলি ফর সাউথ আফ্রিকা। এটা অন্য সাউথ আফ্রিকার লোক পাবে খালি, অন্য আপনি এটা পাবেন পুরো পৃথিবী যাবে, বাংলাদেশও পাবে। তো বাংলাদেশে আমরা ক্লিক করলে পাবে না, অফারটা সাউথ আফ্রিকা, সাউথ আফ্রিকা গভর্নমেন্টের অফার। তো সাউথ আফ্রিকা ক্লিক করলে সাউথ আফ্রিকার লোক পাবে। আমি এটা বাংলাদেশে বসে দিলে তো আর হবে না। কি কথা বুঝে আসছে? আপনি এখন বাংলাদেশে বসে যদি আমেরিকারে কল দেন, তাই তো বাংলা লোকাল নাম্বারে তাই যাবে না। হুম। আপনি লোকাল নাম্বারে দিয়েছেন, কোড নোট ব্যবহার করেননি। কি স্যার, এটা কি কাজে দিল? ধরেন সাউথ আফ্রিকার লোকে কিভাবে পাবে, কি কাজ এখানে করলে পাবে, পাবে? এখানে পাবে কেমনে? এটা আমি পোস্ট করব, ঠিক আছে? এটা হুম, পোস্ট করব, হুম, পোস্ট করলে আমি পুরা পৃথিবীতেই পোস্ট করব। হুম, সাউথ আফ্রিকার যারা পাবে, হুম, সাউথ আফ্রিকার লোক, তারা এখানে ক্লিক করলেই হবে। এই যেখানে ক্লিক হ্যার টু উইন আইফোন 15 প্রো নাও, হুম, সে ক্লিক করলে এটা টাকা পাবে, সেই আইফোনটা পাবে। এখানে যেমন আমি একটা দেখাই, এখানে দেখাচ্ছি, এখানে যাই ক্লিক করি, হ্যাঁ ক্লিক করে কোথায় নিয়ে যাচ্ছে দেখেন আপনার। হ্যাঁ, এটা সাইডে আবার আলাদা, এই যাচ্ছে, এই যে এখানে, এখানে আছে। Would you make a great এটা player? এটা 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 প্রশ্ন করবে সাউথ আফ্রিকার লোকের। হ্যাঁ, আমার এখানে উল্টাপাল্টা আসছে, কারণ এটা বাংলা। সাউথ আফ্রিকার ঠিক সাউথ আফ্রিকার ইয়ে আসবে, ও পেজ আসবে। পেজ আসবে, ওই জাতীয় প্রশ্নই আসবে। হুম, আমার এখানে উল্টা আসছে দেখে সাইডে একটা আসছে, উল্টা দেখে এখানে কিন্তু হবে না, ঠিক আছে? ওখানে এটা দিলে, এটাই এখানে জেন্ডার মনে করেন, জেন্ডার ম্যান ওম্যান দিলে 2-3 মিনিট ইউজ করলি, বুঝছেন? আপনার ফোন নাম্বার দিলেন বা এটা দিলেন, আপনি দিলি, আপনাকে তখন আপনাকে বলবে যে হ্যাঁ, আপনি তোমার এটা অফার আছে, তুমি এটা নিয়ে যাও। মানে লটারি স্যার, কেমনে, এরকম কি হয় বাস্তবে? লটারি কেমনে পায়? লটারি তো স্যার মানুষের টাকা দিয়ে আগে সে সেটা টাকা দিয়ে কিনে সেটা কি করে? পরে এক এক কোটি বা 1 লাখ লাখ মানুষের কাছে বিক্রি করে, সে বিক্রি করে 10 লাখ টাকা, তার মধ্যে সে 5 লাখ টাকার একটা গিফট দেয়, 5 লাখ টাকা রেখে দেয়, এটা হলো লটারি। বাট এইখানে তার আচ্ছা, বেনিফিট এইবার আমাদের বাংলাদেশে, আমাদের বাংলাদেশে গিফট আছে জানেন? ফ্রি গিফট না, ওয়ালটন দিচ্ছে, সবাই দিচ্ছে। জানি না। যেমন আমাদের দেশে এই এটা কি, এই, নামটা কি হবে, বিকাশ, আরটা কি জানি, নগদ, রকেট। নগদ, নগদ প্রতি মাসে একটা করে গাড়ি দেয়। আপনি জানেন একটা, সেদিন 6 মাসে একটা বিএমডাব্লিউ গাড়ি দেয়, যার দাম 60 লক্ষ টাকা। কিভাবে দেয় সেটা এটা? পরিমণি দিয়েছে সেদিন, আমি দেখছি এটা লাইভে দেখছি, পরিমণি নায়িকা দিয়ে দেখা যাচ্ছে। সেটা কি নগদ যারা লেনদেন করে, সেখান থেকে তাদের লটারির মধ্যে তারা উঠাইছে, তারাই উঠাইছে, তারা উঠাইছে। মনে করেন হয়তো গিফট, গিফট আছে 200 জনের, ফার্স্ট প্রাইজ হলো মনে করেন আপনার একটা গাড়ি, গিফট, সেই গাড়ি তারা দেবে, তারা কল করে দেবে তোমার গিফট আসছে। লটারিটা কেমনে দেয়? মনে করেন টিকিট কিনতে হয়। কিনলে 50 লাখ, 50, মনে করেন ফর্সে 50 লক্ষ লোক, 5 লক্ষ লোক কিনছে, 5 লক্ষ লোকের মধ্যে প্রাইজ পাবে কতজন? 500 জন। হুম, কেউ কেউ বড়, কেউ কেউ দেখা যাবে 10 লাখ পাবে, কেউ আবার ছোটখাটো পাবে 10,000 টাকা। 10 হাজার টাকা পাবে। তো এটা কেমনে পাবে? ওরাই ওই 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 কুপন গুলা লটারি করবে, ওটা একটা উল্টা কুপন থাকে না। মনে করেন 10 লাখ কিনছে, 10 লাখ লোকের কুপন আছে, সে কুপন থেকে লটারি করবে, লটারি 500 জনের লটারি ধরবে, যে উইন হবে, কেউ গেছে ওখানে, কেউ উইন হবে জানে? কেমনে পাবে, কেমনে পাবে? সে তারা জানাই দেবে যে আপনি ফার্স্ট প্রাইজ পেয়েছেন, আপনি সেকেন্ড প্রাইজ পেয়েছেন, আপনি আপনার আপনি প্রাইজ দিয়ে যান। কি এমনি নাকি না? এরকমই তো হওয়া উচিত। তো এরকমই তো হয়, হওয়া উচিত না, এরকমই হয়। কি লটারি তো এরকমই, লটারি পাইলে কি এটা পেপারে দিয়ে দেবে, এই নাম্বার আসছে, তুমি ফার্স্ট প্রাইজ পেয়েছো, 1 কোটি টাকা পাইছো তুমি।
পেপারে দিবে, হুম ওটা ওরা জানে। ঠিক এইটাও তাই, এটাও এটা যারা যারা পাবে ওরা তখন নক করবে, কোম্পানি নক করবে, তো কোম্পানি জানলো যে কে কে পাইছে এটা, কার হাতে আছে এটা, এই এই ইয়াটা, এই কুপনটা কার হাতে আছে, তারে যে আপনার ইয়ে দেবে, তারে তারে কল করবে, তারে কল করে তার মোবাইল দিয়ে দেবে। গিফট কেমনে দেবে? আমাদের দেশে গিফট গুলো কেমনে দেবে পেলে প্রত্যেক স্যার, কোম্পানি এই যে এখানেই ডিফারেন্স, যেমন হলো লটারির টিকিট কিনতে হয়, কিন্তু এরা তো কেউ জানেই না। কিনতে কিনতে সবাই কেনে না। মনে করেন আপনি আপনি নগদের টাকা পাঠাইছেন, খালি টাকা পাঠাইছেন, তো নগদে কোনো পয়সা দিয়ে তারা তো লাভ করছি, ব্যবসা করছে, আচ্ছা, আমার নগদ অ্যাকাউন্ট থাকছে, এটাই যথেষ্ট। এটাই যথেষ্ট। আচ্ছা আচ্ছা। তো আপনি কিনছেন কি? ওখানে তো আর কিনেননি কিছু, না। তাতে আপনি বিএমডাব্লিউ গাড়ি পেয়ে গেছেন না, সারা জীবনে মনে হয় সে পায় না, বাংলা এত টাকা একজনই পেয়ে গেছেন না। তো এটা কিনার সাথে রেজাল্ট নাই। হুম হুম। গিফট আইটেম কিনার সাথে, গিফট আইটেম মাগনাই, এটা ফ্রি, গিফট মানে ফ্রি, গিফট মানে কি পয়সা দিয়া? না। তো আপনি গিফট আইটেম এটা আচ্ছা, তার মানে এগুলো জেনুইনলি দেয়। তো জানেনই তো বাংলাদেশে দিচ্ছে এরা গাড়ি বাড়ি, ও আপনি জানেন না ওয়ালটন তো স্যার, দুনিয়ার, আগে আমাদের যেমন ইসে আপনি টিভি দেখেন, ইয়াহুতে, হ্যাঁ ইয়াহুতে হ্যাঁ, হ্যাঁ, ইউ উইন এত ডলার, এই টাইপের মেসেজ আসতো। কিছু কিছু সেটা স্পাম থাকে, স্পাম না? সেটা স্পাম। এখানে মেসেজ তো না। ওয়ালটন দিচ্ছে এখন গিফট, নগদ দিচ্ছে গিফট, বিকাশ দিচ্ছে গিফট, এটা কি এটা তো জানাই যাচ্ছে আপনি। না, সেটা ঠিক আছে। নগদেরটা তো প্রত্যেক মাসে মাসে দেয়, এটা আমি দেখি তো টিভি, আপনি টিভি দেখেন না মনে না, আমার টিভি নাই বাসায়। কম্পিউটার নেই? কম্পিউটার আছে। আমরা তো দেখি, আমরা তো টিভি ধারে কাছে নেই, টিভি আছে কিন্তু ধারে কাছে নেই, কিন্তু আমরা তো আমি তো ইউটিউব দেখি দেখি, একটু ভালো লাগলো না, একটু দেখি খবর কি আছে। হুম, হুম, বুঝতে পারছি। নিউজ তো আমি কে পৃথিবীর দেশের খবর রাখবো না, এটা তো কোনো ব্যাপার না, এটা তো ওই যে আপনি। আমি একটা ফেসবুকে একটা লিংক আছে, ওপেন ডাইস, ওখান থেকে নিউজটা শুনি। আর নিউজটা আমি এটা এই যে আমার ইউটিউব আছে, এটা খুলে দেখি, এই যে ইউটিউব এটা গেলেই তো ইউটিউব আছে, এখন আছে কিনা জানি না। এই যে একটু ইয়ে দেখতেছিলাম, একটা একটা ছবির অংশ দেখতেছিলাম, এই যে এটা, এটা যে কোনো একটা খোলা যায়, দেখি কি দেখছে, এখানে এখানে গেলেন, এখানে ফর্সা আমি একটা কথা ইউটিউবে আছে, ইউটিউবে একটু দেখি, একটু রিল্যাক্স তো দরকার, কাজ করতেছে একসাথে হুম, হুম, 1 ঘন্টা ধরে, তো আমি দেখি একটু দেখি কি আছে, কি লেখা আছে, কবুতর টাকার রহস্য, এটা কোনো খবর আছে না, ইম্পর্টেন্ট খবর তো আছে। হুম, চোখ শেখ পরিবার এখন চোর পরিবারে হয়ে গেছে, এই অনেক ইম্পর্টেন্ট খবর আছে না, কি জি, এটা কি দেখুন, কি আমার গোয়েন্দা, এটা কি আছে, অনেক ভালো ভালো খবর আছে নাকি? জি, আপনি খবর, আপনি টিভি দেখে তো কত চ্যানেল ঘুরাবেন, সবচেয়ে বেস্ট তো ইউটিউব, জানেন ইউটিউব, নাকি জি। আপনি? আপনি পুরো পৃথিবীর খবর পাবেন আপনি। কবুতর ট্রাকের রসে বেরোলে ভেসে যাবে সচিব, এটা সচিব জুয়েলে গেছে না, এই যে আপনি জানতে পারেন শেখ হাসিনা ফেরত চেয়েছে, কি বলছে দেখেন ভারতের রাষ্ট্রপতি, এটা জানতে পারেন। জি। তাই যাক এখন, তাহলে আমরা স্যার আজকে কি করব? তাহলে সিপিএ টা মোটামুটি একটুখানি ধারণা পেলাম, নেক্সট ক্লাসে স্যার আমরা সিপিএ এর কাজ হ্যাঁ করব। তো জানছি রে, এটা শুরু করতে হবে, ইনশাআল্লাহ। এটা এই মানে আমরা তো অ্যাফিলিয়েট করলাম, আমরা অ্যাফিলিয়েটই আমরা এখন মোটামুটি অ্যাফিলিয়েট করলাম, তারপরে আপনার ফ্রিল্যান্সিং করতেছি, তারপরে আমরা সোশ্যাল মিডিয়া করতেছি, বুঝছেন? আজকে নেক্সট ক্লাস আছে সিপিটা করলি, খালি ওয়ারের ক্লাসটা বাকি থাকবে, সিপিএ ক্লাস নেক্সট ক্লাসে শুরু করবো। হ্যাঁ, এগুলা এগুলা আমার মনে হয় এই এলোমেলো গুলো আপনার ঠিক করা দরকার। তা প্রিন্টার্সে আমরা একটা পোস্ট দিব আজকে। দেখি যাই, যে প্রিন্টারসে খুললাম, গেলাম যখন, যাই এখানে, যাই এখানে প্রিন্টারসে আপনার প্রোফাইলে যাই, দেখি প্রোফাইলে মানে এখান থেকে প্রোফাইল যাবে, প্রোফাইলে ফলো করেন না কেন? আল্লাহ, কেমনে আগে বাড়বেন কোন? আপনি তো মানুষের কাছে পৌঁছাবেন কি করে? এগুলো স্যার নতুন করে আমাকে দিতে হবে, এক্সপায়ার হয়ে গেছে মনে হয় প্রিন্টার্স না এর না জন্য। না, এক্সপায়ার না, এটা তো আমি খুলে দিচ্ছি। ঘটনাটা হচ্ছে এটার জন্য না, আপনি ফলোয়ার কেন দরকার, ফলো কেন দরকার জানেন? আপনি নতুন, এখন আপনি মার্কেটে সেল দেবেন, আপনি ফলো করবেন একজনকে, যার মনে করেন 1 লক্ষ ফলোয়ার্স আছে, তো ওই 1 লক্ষ লোক আপনার হয়ে যাবে, আপনি তো এত সহজে কোনো লোক কাস্টমার বাড়িতে পারবেন না, জি। তো যার আছে তারে ফলো করেন, তার তখন সব ফলো তারা, তাকে যে ফলো করে আমি ফলোয়ার দিলে ওরা আমার পোস্ট পেয়ে যাবে। আপনার পোস্ট পেয়ে যাবেন। এই জন্য তো আপনি যত বেশি ফলো করবেন, ফলোয়ার তো মানুষ কিনে নেয় লাখ লাখ টাকা দিয়ে। হ্যাঁ, যাদের পুরান প্রিন্টারেস্ট বলো, ফেসবুকের ফলো কিনে নেয় না, 10 লাখ 20 লাখ টাকা পর্যন্ত বিক্রি হয়, ফলোয়ার কত কি আছে।
ও আপনি জানেন না, ফলোয়ারের মূল্য বোঝেন না, তারপর আপনি না করলে কেমন হবে, তাই ছেলে বোঝেন না আপনি। তাহলে পাবলিকে স্যার দিলেন না। এখন স্যার আমি এই যে এখানে 2 ফলোয়ার 3 ফলোয়ার তো এই যে একটু মাত্র 2 জন ফলো করছে, এই 2 জনের কাছে যাইব। তো এই জন্য আপনাকে ফলোইং করলেই তো আপনি ফলোয়ার্স হবে। আপনি তো নিজেই করেন না, তো বাড়বো কোথেকে? ঠিক আছে। আর পোস্টিং করতে হইব, এই পোস্টিং তো মানুষের ফলোয়ার কি কিনবো, দোকানে যে মালই থাকে, দোকানে মাল থাকে তো 2-4 কোটি টাকা, দোকানে মাল আছে 500 টাকা, দোকানদার কে গিয়ে এই দোকানে কিছুই না। আপনার অবস্থা তাই হয়েছে, কথা বোঝেননি। এখন আপনি সবাই তো নতুন থাকেন, তো সেটা পুরাতন বানাবেন না, ক্যাপাসিটি করে দেন। ওখানে গিয়ে ফলো করবো just না, এখানে। ফলো এখানে এইরকম সিস্টেম না, ফলোর সিস্টেম আমি বলে দিই। আপনি এখানে সার্চে যাবেন, এটা 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 ভিডিও করতেছি না, জি, আছে তো ভিডিও, হ্যাঁ, এটা দেখবেন, সার্চে যাবেন, এটারটাও দেখা দিই, জি, ওইগুলো ফলো তো দেখাইছি। এখানে সার্চে যাবেন, এই সার্চে যাবেন, এখানে লিখবেন আপনি করতে চান কম্পিউটার, ঠিক আছে না, এটা হলো অ্যাফিলিয়েট মার্কেটিং, এটা হলো অ্যাফিলিয়েট মার্কেটিং, এফিলিয়েট মার্কেটিং, MARKETI, স্যার, ডি, ই হবে স্যার, মার্কেটিং দিনই, মার, আচ্ছা আইসো বলো, টাইপিং এরর মার হয়ে গেছে। মার KE KTING, মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, তাই তো? এটা এন্টার দেন, এটা লিখতে হবে আপনি, যদি অটোমেটিক আসে তো ভালো হবে। আপনি পৃথিবীতে যত অ্যাফিলিয়েট মার্কেটিং এর মানে যারা ওনার আছে, তারা এখানে আছে, পালিয়ে না, আচ্ছা, এখন তারাই এরা, ঠিক। খালি আপনারটা তো আছে, পুরা পৃথিবী যারা প্রিন্টারেস্ট করে তারা এখানে হাজির আছে। স্যার কতগুলি ফলো করা যাবে? প্রিন্টার্সের লিমিট আপনি আছে? প্রিন্টারেস্টে ফলো করেন 10টা, যত পারবে বেশি দিচ্ছে না, ব্লক হলে ব্লক হবে না এটা। তো আপনি ফার্স্ট হাতে শুরু করেন, বিসমিল্লাহ করে, এটা করি, দেখি আমি শুরু করি, এটা ক্লিক করেন, আগে আগে ফলোটা সামনে আসতো, এখন না। আপনি এখানে যাবেন, কোথায় যাবেন, তার এখানে সাইড ভিউ, না সাইড ভিউ না, তার এখানে যাবেন, এই যে এই কথা লিখছে, তার প্রোফাইলে তার যাবেন। নামে যাবো। হ্যাঁ, প্রোফাইল না, নামে না, প্রোফাইল দেখে এটা ক্লিক করে দেখেন আসে কিনা, এটা এখানে আসার কথা, আসছে, নামে না, ওটা প্রোফাইল। 243, এই যে কত, 243 কে না, 17.1 কে। 17,000, এইটা আপনি যদি ফলো করেন, এদের সব আপনার ফলো এদেরকে সবার কাছে আপনার এটা পৌঁছে যাবে। তা আপনি ফলোই যদি না করতে পারেন, যত তাড়াতাড়ি পারবেন করবেন, কিন্তু আমার তো আর 10টা বেশি দিলে রিক্স আছে, দেখে দেওয়া যাবে। তো এটা ফলো করেন, কি ফলো করলেন, ফলো করলেন, ফলো হলো, ঠিক আছে। এখন এটা ফলো করে এখানে একটা কাজ করবেন, এটা আবার একটু ফলো করে একটু ব্যাক করা লাগবে, ব্যাক করেন, কেন করবেন? আপনি যে তার এত লোক সদস্যের মাংনা লেলেন, আপনি একটা থ্যাঙ্কস দেন, নাইস দিয়ে দেন, বা গুড দিয়ে দেন, মানে থ্যাংক ইউ বলি। গুড দিয়ে দেন, গুড অথবা নাইস, থ্যাংক ইউ না, তার মানে এই সাইডটা তার সুন্দর, তারে এটার মধ্যে থ্যাংক ইউ দেওয়া যায়, ও আচ্ছা, এটা করবেন সুন্দর, এই তো হয়, আচ্ছা, তার জিনিসটা ক্রিয়েটটা সুন্দর, তার সাইডটা সুন্দর, আপনিও বানিয়েছেন না, আপনারটা সে দেখবে, সেও দেখবে, থ্যাংক ইউ কেন দেবেন তাই, ও নাইস বা এক্সিলেন্ট। এক্সেলেন্ট বা নাইস বা গুড দিয়ে দেবেন, এটা দিয়ে এটা পোস্ট করে দেন, এটা কমেন্ট করেন, এই যে কমেন্টটা সে পেয়ে যাবে, সে, হ্যাঁ, এই যে কমেন্ট সে পেয়ে গেল, এই তার কমেন্ট দিলেন, আপনার ছবি জমা এসে গেছে, এই যে এই লোকের জাস্টিন নেই, 17,000 আপনি পাইলেন, আপনি তার একটা কমেন্ট করে কমেন্ট দিলেন, কমেন্ট সে পাই গেল, কমেন্টও তার লাভ আছে। এবার ব্যাক করেন, এটা খেলা এখানে, কিন্তু এবার পরেরটা যাবেন, জি এটা পরেরটা গেলে স্যার, এখানে, কোনটা কোনটা গেলাম এটা আবার মনে সেটা রাখবো কি করে? সেটা মনে রাখবেন, আমরা সিরিয়ালে যেতে থাকবেন, যদি মনে দেখাই দিচ্ছেন কেমনে, এটা পরে এখানে যান, আবার ক্লিক করেন, এটা আবার ফলোতে যান, ফলোতে গেলেন, ফলোতে গেলে আবার ব্যাক করেন, আবার কমেন্টে যাব। আবার কমেন্টে যান, হ্যাঁ, না না, গুড দেন, গুডই দেন, কোনো সমস্যা নেই, ছোট কথা লিখে দিলেই তো হয়। একটা কমেন্ট করেন, গুড, তার মানে এই সিনারিটা তার খুব সুন্দর হয়েছে, এতেই সে খুশি, কমেন্ট করছেন, এই যে কমেন্ট আপনার নাম আসছে, ঠিক আছে। কিন্তু কমেন্ট তো দেখাচ্ছে না। আরে গুড, এই যে লেখছেন আপনি, ও তো আচ্ছা, তো ওরা পাশে দেখে, এই যে দেখাচ্ছে, গুড, এই যে হ্যাঁ এই যে জাস্ট নাও, ওই যদি রিপ্লাই দিতে দিব না, দরকার নেই তো, এই যে কি দিচ্ছেন, আছে লেখছে না, এখানে ব্যাক করেন, এখানে হয়েছে কেমন বুঝলেন, আপনি আরেকটা প্রথমটা করেন, ফলোইং আসবে, এখানে দিলে ফলোইং আসবে, এই যে এখানে করে ফেলছেন, ফলোইং। ফলোয়ার পাবেন না, যেটা হয়ে যাবে সেটা ফলোইং আসবে, আপনি ফলোইং করে ফেলছেন, জি, তাহলে আপনি সিরিয়াল যান, কয় নাম্বার করলেন, 2 নাম্বার। এবার 3 নাম্বার যাবেন, 4, 5, 6, 7, 8, এইভাবে যাতেই থাকবেন, সিরিয়ালটা খেয়াল রাখবেন, কয় সিরিয়াল, তাহলে স্যার বাকিগুলো করি। হ্যাঁ, বাকিগুলো করেন। আরে আমি প্রেসার বলতে বলতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, একটা স্যার, আমি তো জীবনে এত প্রেসার পাইনি। না আলহামদুলিল্লাহ স্যার, আপনি তো এখনো অনেক ভালো পড়াচ্ছেন।
আর আমি খুব মনের থেকে করাই, এটা ফলোইং করছেন অক্ষণে, এটা ব্যাক করেন। স্যার, আমি তো এটা করি নাই। না করছেন, এক্ষুনি করবেন, করেন নাই, করছেন। এই যে এটা করলাম, এটা না করলাম। না, কোনো সময় করছেন ওই যে না তো, এটা ফলোইং আইসে কেমন আপনি? ওখানে ফলোইং আছে তো কটা, আপনার কটা আছে না ফলোইং? এই যে এটা ফলো করবো, তাই না? হ্যাঁ, আপনার কটা ফলোইং আছে তো। আচ্ছা, তারপরে কমেন্ট। কমেন্টে যাচ্ছেন এখানে, হ্যাঁ এখানে যাবেন, এখানে ওটা অটোমেটিক করা লেগে গুড দেন, হ্যাঁ গুড গুড, বাই, এন্টার দিয়ে দিয়ে যাবে। আচ্ছা, জিজ্ঞেস হয়ে যাবে, আবার ব্যাক করেন। এবার এটাই হ্যাঁ, কমেন্ট তো স্যার, কমেন্ট এখানে হ্যাঁ এখানে বাই। ফলো। হ্যাঁ, 8 দিন হয়েছে খালি করে, 1 মাস 2 মাস হয়ে গেছে তো আপনি এটা হলটা খুলছেন, কতদিন হয়েছে? এটা স্যার হবে, এটা 2 মাস তো হবে। ওতে এখন মাত্র আপনার ইয়ে নেই। হ্যাঁ, আর ওখানে ওটি কি করেন? এখানে করেন, হ্যাঁ হ্যাঁ, ভুলে যাচ্ছেন যে। হ্যাঁ এন্টার ও, দিতে না, হবে। এটা দিলে হচ্ছে না, এটা করতে হবে। হ্যাঁ যদি জানা, এটার এক এক রকম সিস্টেম আছে স্যার। এখানে অনেক সময় লেখা থাকবে, একটু থাকলেই হবে ওখানে, ফলোইং এটা হয়ে আচ্ছা, যায়। বলে আচ্ছা এটা কেন বললেন যে ফলোইং? আমি বলি, বললেন যে এটা ফলোইং কেন আসলো? কারণ ওটা ফলো করা আছে। এই যে এটা আপনি করছেন যে কতটাই, কটা করছেন? 3টা ফলোইং করছেন, 3টার মধ্যে মনে হয় এটাই আছে আপনার। 3টা ফলো করছেন তো, কেন 3টা করছেন? বুঝতে পারছো এবার? হ্যাঁ, এবার এবার ব্যাকে যান, এবার ব্যাকে যান, কোন জায়গায় আসছিলেন? স্যার, প্রিন্টার্সের ওয়েবসাইট আমি কোথায় পাবো? এটা আমাকে একটা কপি করে ওয়েবসাইট দিই তো স্যার। দরকার নেই, এখানে আছে আপনার প্রিন্টারের, আপনি ওই সাইড খুব ডানে যান না, হ্যাঁ সব ভুলে গেলে কেমন হবে আপনি? হ্যাঁ, ওই তো স্যার, এফিলিয়েট মার্কেটিং। বয়স তো সেরকম হয়নি যে মনে হচ্ছে যে স্যার, ভুলের রূপটা আমার প্রকট, এটা নিয়ে সমস্যা আছে। I've done it. রে, এই have done। এই যে আপনি প্রিন্টার, এই যে কই প্রিন্টার, এই যে প্রিন্টার, আপনারটাই তো আছে, এই যে আচ্ছা, এই এখান যে থেকে আমি। এখানে তো ওরা ডাইরেক্ট চলে যাবেন, নিতে হয়ে গেল, এই যে এখন চলে আসছে অলরেডি। আর আমি যদি আচ্ছা পোস্ট করতে চাই, একটা কথা এটা বলি, যেন এই যে কোথায় আজকে করতে 7টা হয়? এখান ফলোইং থেকে। করছেন, আজকে ফলোইং করছেন, পোস্টিং করতে গেলে এই যে এখানে যাবেন, এই যে ওখানে গিয়ে। হ্যাঁ হ্যাঁ, এটা তো দিছি আর কি। আশা রাখি এটা করে আজকে আজকে 10টা করে ফেলবেন, বুঝছেন? ইনশাআল্লাহ আরে স্যার, 10টা কতদিন তো হিসাব এটা করে রাখতে পারি প্রিন্টার না। 20টাই করেন, কোনো সমস্যা নেই। প্রিন্টার যে আমি 100-200 করছি, এটা আমার ভয় লাগে, ব্লক করে দিলে তো অসুবিধা, কারণ আগে যতটা ইজি ছিল, এখন জিনিসগুলো অতটা না easy না না। নাই, আগে ফেসবুক আমি 100-200 করে পোস্টিং করছি, 20টা 30টা আগে স্যার, Facebook। এখন আমি যে প্রবলেম ফেস করতেছি, আমি তো ফেসবুক ব্যবহার করি 2002-1 থেকে, হ্যাঁ, সমস্যা হয়নি। না এখন বহুত সমস্যা। 2টা 3টা অ্যাকাউন্ট মানুষ খুলতে পারতো অনায়াসে, এখন এগুলো খুব এখন ঝামেলা এগুলো করছে। যা করেছে তো বাঙালিরই, আহ, খারাপ করেছে বাঙালিরই, ওরা বিদেশিরা তো ইসলামি শয়তান করে না। না। এখানে কিছু না, 5 বছরের বাচ্চারা ফেসবুক আছে, জি, তো ওরা বন্ধ করবে না তো কি করবো বল? তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। আচ্ছা স্যার। আমি এটা ভিডিওটা পাঠিয়ে দেবো না ইনশাআল্লাহ, ভিডিওটা চেষ্টা করনি সন্ধ্যার পর না, সন্ধ্যা পারবো না, আজকে রাত্রেই পাঠিয়ে দেবো, কারণ আজকে ক্লাস আছে আচ্ছা 11টা স্যার। পর্যন্ত, আরেকজন 2 ঘন্টা আছে।